একজন ক্যাপ্টেন শুধু মাঠেই সাজান না, দলের প্রয়োজনে একা দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে লড়াই চালাতে হয় সেটাই যেন দেখিয়েছেন এবার শ্রেয়াস আইয়ার। বাঁচা মরা লড়াইয়ের ম্যাচে একেবারে খাদের কিনারা থেকে একাই দলকে টেনে তুলেছেন পাঞ্জাবের এই কাপ্তান। যেখানে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের সমীকরণটা ছিল একেবারেই স্পষ্ট, হারলে বিদায় আর জিতলে বেঁচে যাবে পাঞ্জাবের প্লে অফে খেলার স্বপ্ন। আর এমন এক সমীকরণ নিয়ে লখনৌ সুপার জায়ান্টের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছিল এখানেই যেন শেষ হবে পাঞ্জাবের যাত্রা। যে পাঞ্জাব টুর্নামেন্টের শুরুতে পয়েন্ট টেবিলে সবার উপরে নিজেদের নিয়ে যেতে সক্ষম হয়েছিল, সেই দলটা সবশেষ টানা 6 ম্যাচে হারের মধ্য দিয়ে ডুবতে বসেছে প্লে অফে খেলার সব স্বপ্ন। যেখানে 6 উইকেট হারিয়ে 196 রানে পৌঁছে যেতে সক্ষম হয় লখনৌ সুপার জায়ান্ট। আর এই রানের জবাবে ব্যাটিং করতে আসা পাঞ্জাব শুরুতেই খেয়ে বসে বড় এক ধাক্কা। মাত্র 1 রানে ফেরেন তাদের অন্যতম ওপেনার প্রিয়াংশু আর্য, এবং এরপর সিমরন সিংহের 69 আর কুপার কন্ডলি 18 রানে ফিরলে ডুবতে থাকা দলের হাল ধরেছেন শ্রেয়াস আইয়ার। 51 বলে খেলেছেন 101 রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসের উপর ভর করে মাত্র 18 ওভারেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। তবে এই জয়ে তাদের প্লে অফ খেলার আশা বেঁচে থাকলেও এখন তাদের তাকিয়ে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচের দিকে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে টিকে থাকবে পাঞ্জাব, আর রাজস্থান জিতলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।